ভগবান রামচন্দ্র এই অকাল বোধন করেছিলেন। কেন করেছিলেন না, বিশেষ পরিস্থিতিতে যখন অপশক্তিকে দমন করতে হবে তার জন্য পূজা প্রচলন করেছিলেন। কোন রামচন্দ্র? যে রামচন্দ্র 14 বছর পিতার আজ্ঞাতে বনবাসে গিয়েছিলেন। হিন্দুদের সর্ববৃহৎ দুর্গাপূজা, সেই উপলক্ষে সমস্ত হিন্দু বাঙালি, তার সঙ্গে সঙ্গে নবরাত্রি উপলক্ষে সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুদেরকে পূজার প্রাক্কালে শুভেচ্ছা জানায়। বিশ্ব হিন্দু পরিষদ সামাজিক সমরসতা অভিযান এই দুর্গাপূজার সঙ্গে তার কাজের একটা বড় সম্পর্ক আছে। প্রথমত, এই দুর্গাপূজার সমন্বয়ের পূজা। এই দুর্গাপূজাতে আমরা যাকে বলি যে শত্রু, এইরকম একসঙ্গে আর শত্রুরা দুজন একসঙ্গেই বাস করছে দুর্গা মাতার যে সংসারে। কোথাও পেঁচা, কোথাও ময়ূর, কোথাও সাপ, সারা জায়গায় দেখা যায় এরা একে অপরকে ভক্ষণ করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা সমন্বয়ের দৃষ্টিতে, যেটা ভারতবর্ষের হিন্দু পরম্পরার প্রতীক, সেই পরম্পরা হিসাবে দুর্গা মাতাকে আমরা, দুর্গা পূজাকে আমরা পালন করে থাকি। ভগবান রামচন্দ্র এই অকাল বোধন করেছিলেন। কেন করেছিলেন না, বিশেষ পরিস্থিতিতে যখন অপশক্তিকে দমন করতে হবে তার জন্য পূজা প্রচলন করেছিলেন। কোন রামচন্দ্র? যে রামচন্দ্র 14 বছর পিতার আজ্ঞাতে বনবাসে গিয়েছিলেন এবং সেই বনবাসকালে সেখানকার তথাকথিত নল নীল অঙ্গন, যাই বলছি আজকের ভাষায় এসসি এসটি ওবিসি সমাজ যাকে বলা হয়, সেই সমস্ত সমাজের সঙ্গে তিনি বন্ধুত্ব করেছেন। তিনি চন্ডালের সঙ্গে কোলাকুলি করেছেন, যে নৌকা চালায় কেবল তার সঙ্গে বন্ধুত্ব করেছেন। আর সবরই মতো একজন বর্তমান ভাষায় দলিত মহিলার বাড়িতে গিয়ে এটো কুল খেয়েছেন এবং সমস্ত যে সমাজ লোকাল স্থানীয় লোকদের নিয়ে তাদের সংগঠিত এবং সংস্কারিত করে তাদের দিয়েই তিনি আর রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন এবং জয়লাভ করেছেন। আজকে দুর্গাপূজা শুরু হবে, তারপরে বিজয়া। এই বিজয়ার সময় আমাদের খেয়াল করতে হবে, এই বিজয়ার বার্তা হচ্ছে একটা সংগঠিত শক্তি, অর্থাৎ যখন এক এক করে দেবতারা অসুরের সঙ্গে পেরে ওঠেনি, তখন সংগঠিত শক্তি হিসাবে মা দুর্গা আবির্ভাব। ঠিক বর্তমান সমাজে সংঘ শক্তি কলিযুগে বলা হয়েছে, অর্থাৎ সমস্ত যারা অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে একত্রিত হতে হবে। এটা হচ্ছে বিজয়া দশমীর এক বার্তা। দ্বিতীয় হচ্ছে এই দিন শুভ দিন, অর্থাৎ বিজয়ের দিন। আজকের দিনে যে কাজ শুরু করা হবে, যে সংকল্প নেওয়া হবে, সেই কাজে আমরা সফলতা লাভ করব। তো সেই জন্য বিভিন্ন সংগঠন ভারতবর্ষে দশমীর দিন শস্ত্র পূজন করে থাকে। শস্ত্র পূজন করার অর্থ হচ্ছে হিন্দু সমাজের মধ্যে খাত্র শক্তি, খাত্র তেজ, তাকে জাগিয়ে তোলা। অর্থাৎ হিন্দু শস্ত্র এবং শাস্ত্র দুটাতেই সমান পারদর্শী, এইটা সকলের কাছে বার্তা পৌঁছানো। সেই জন্য আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই যারা দুর্গা পূজাকে পূজা থেকে সরিয়ে দিয়ে সেখানে শারদোৎসব নাম দেওয়ার চেষ্টা করছেন, যারা দুর্গা পূজার সময় যে পবিত্রতা সে নষ্ট করে বেলনা পড়া শুরু করেছেন, সেখানে পূজার কোনো বিষয় থাকে না, আনন্দ ফুর্তি করার জায়গা দাঁড়িয়েছে এবং সরকার থেকে মদত দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেইখানে আমাদের আরেকটা বার্তা সমস্ত পূজা কমিটির কাছে, যে পূজার 5 দিন মন্দিরে পবিত্র রাখুন, ঠাকুরের যেখানে প্রাণ প্রতিষ্ঠা ঠাকুর তার ভালোভাবে পূজা হোক, ভালো দেশভক্তি হোক, আরো ভালো হোক, সেই মাইক বাজুক এবং অর্চক পুরোহিত যারা পূজা করবে তাদের সম্মানজনক দক্ষিণা এবং যা যা দিতে হয় সেটা দিন। এবং মণ্ডপ পরিসরে যেন অরাজক তত্ত্ব ভেঙে পড়ার দরকার নেই। যারা দুর্গা মানে না, কিন্তু যেখানে ভিড় দেখে সেখানে মেয়েদের সঙ্গে অসভ্যতা করার জন্য ভিড়ে যায়, সেই অসামাজিক তত্ত্বকে খেয়াল রাখতে হবে। এবং ডাক্তাররা যেটা করে, প্রথমে অল্প ডোজ দেয়, পরে বেশি ডোজ দেয়, দরকার পড়লে তাকে আর সেরকম ডোজ দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ মন্দিরের পবিত্র রক্ষার দায়িত্ব কমিটির। তো সেই জন্য একসঙ্গে এতগুলা বিষয় নিয়ে আজকে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আবার দুর্গা পূজা মহলাতে শুরু হচ্ছে, তারপর দুর্গা পূজা, বিজয়া দশমী এবং দীপাবলি,
এই পর্যন্ত একটা লম্বা পদ্ধতি চলছে। তার মধ্যে সমস্ত আরব প্রতীক হচ্ছে ভাইফোঁটা, ছট পূজা। আমরা গোয়াধারিত ভারতবর্ষ, মাঝখানে গোপাষ্টমী, অর্থাৎ এই যে কালখণ্ড, এই কালখণ্ড হচ্ছে ভারতবর্ষের সাংস্কৃতিক পরিচয়ের একটা বড় জায়গা। আমাদের সকলের আবেদন, এটাকে উৎসব হিসেবে না নিয়ে আমাদের যে পূজার যেসব পদ্ধতি থাকে, আচার অনুষ্ঠান সহ, সেটা পালন করুন, তাহলে আমরা ফল নিশ্চিতভাবে লাভ করব। আমরা এখন আমাদের বিজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছি। আর একটু শক্তি লাগিয়ে একটু জোরে ধাক্কা মারতে পারলে যে অপশক্তি এখন আছে তারা সব নির্বংশ হবে, সময় নষ্ট হবে। এই বিশ্বাস নিয়ে আমি এই বিশেষ শেষ করছি। ভারত মাতাকে জয়।